ধরেন মানি বেচে যাবে নাই দিলে ये केजी केजी बा एक केजी ने ना दो चिन करने ओए कम बजे बांधी दे कम बजे अन्ना नीले গরুটা আদন জানি সান সান গরুটা দন জানা কার আধা ঘন্টা খায় তামাশা সান হ্যাঁ গরুটা কিভাবে দাম আছে সান না মানে কিনে আর ইয়া নাই কিনে আমরা ব্যবসারা আমরা কেটে আমরা ব্যবসারে করি আমরা দাম বেশি হ্যাঁ লিবুসির দাম বেশি গরু পুরাতন মুন্সিরহাট বাজারে জামে বড় জামে মসজিদ এটা হচ্ছে 300 বছরের পুরনো একটা জামে মসজিদ মনোমুগ্ধকর ও ইউনিক ডিজাইনের ব্যাগ পেতে চলে আসুন মাস্টার লেদারে। মাস্টার লেদার, কোয়ালিটি ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। আপনারা বেগুন ভালো আছেন আর যাই চলিয়েছি ফেনীর ফুলকাজি পুরাতন মুন্সিরহাট বাজারে। আর এই বাজারে কিছু মানে ঐতিহ্যবাহী মাদ্রাসা আছে, মসজিদ আছে, ডাকঘর আছে, হেগানানো করে দেখানোর চেষ্টা করবো। এছাড়াও আমার অনেক প্রবাসী ভাইরা এই বাজারটা যেহেতু তারা প্রবাসে থাকে, অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছে যে আমার মুন্সিরহাট বাজারের বাজারটা একটু ঘুরে দেখানোর জন্য। হিলাইয়ানো গোল্লা চলিয়েছি আজ মুন্সিরহাট বাজারে, চলেন ভিতরে যাই দেখি। আমি এখন দাঁড়িয়ে আছি পুরাতন মুন্সিরহাট বাজারে। পুরাতন মুন্সিরহাট বাজারে জামে বড় জামে মসজিদ, এটা হচ্ছে 300 বছরের পুরনো একটা জামে মসজিদ, বেশ পুরনো। আর এটা মনে হয় যে সাথে ফাঁকা করা হয়েছে, কিন্তু যেটা পুরনো এটা কিন্তু রাখা হয়েছে, আগের ঐতিহ্যটা ধরে রাখা হয়েছে। যেহেতু এটা পুরনো 300 বছরের পুরনো একটা মসজিদ, এখানে পুরনো মসজিদটাও রাখা হয়েছে, সাথে এটার সাথে নতুন একটা মসজিদ স্থাপন করা হয়েছে। আর এটা হচ্ছে মুন্সিরহাট বড় জামে মসজিদের আপনার যে ইতিহাসটা আছে এখানে কিন্তু লিপিবদ্ধ করা আছে। আর এটা সম্পর্কে আসলে আমরা অনেকে জানি না, অনেকে দেখেন এখানে লিপিবদ্ধের মধ্যে একটা জিনিস সুস্পষ্টভাবে রাখছে যে উনি যে হাতে লিখে গেছে এই জিনিসটাও কিন্তু এখানে এনারা এই লিপিবদ্ধের মধ্যে সংরক্ষণ করে রাখছে। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। হ্যাঁ, আমরা এটা হচ্ছে মসজিদ মাদ্রাসার পুকুর। আর এটা হচ্ছে একদম এটা অনেক পুরনো একটা মসজিদ, প্রতিষ্ঠানকাল 1973 খ্রিস্টাব্দ। অনেক কিন্তু মসজিদের সাথে এই মাদ্রাসাটা বেশ পুরনো, এটার প্রতিষ্ঠানকাল হচ্ছে 1973 খ্রিস্টাব্দে, মানে অনেক পুরনো একটা মাদ্রাসা। এখানে কিন্তু যেটা ছিল পুরনো ছিল ওটাও রাখছে, আবার নতুন করে স্থাপন শুরু করছে। কোনো আমরা পাই না, মানে ডাকঘরটা শুনলে কেমন জানি মনে হয় যে আমাদের। এটা হচ্ছে পুরাতন মুন্সিরহাট বাজারের সেই ডাকঘর। আসলে এখানে যারা মানে স্মৃতিকাতর, যারা এখানে ডাকঘরের সাথে, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে তাদের একটা সম্পর্ক ছিল, তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখার পরে তারা কিন্তু স্পর্শকাতর হয়ে যায়, মানে তাদের স্মৃতিটা কিন্তু বেশি উঠবে। আর এটা হচ্ছে এই ডাকঘরটা আসলে এখন তো বর্তমান যুগে মোবাইলের যুগ হয়ে গেছে, আমরা একটা কলে কিন্তু মানে 1 মিনিটের মধ্যে আমরা এদিক থেকে ওই প্রান্তের লোকটার ভালো মন্দটা আমরা শুনতে পারি। কিন্তু আগের দিনে কিন্তু এই চিঠির মাধ্যমে, চিঠি দেনা আদান প্রদানের মাধ্যমে মানুষের ভালো থাকা, খোঁজ খবর নেওয়া সব হতো। আর এখন হচ্ছে কল একটা গেলে ফোন ধরলে ধরলাম, না ধরলে নাই। কিন্তু তখন এই চিঠিটা পাওয়ার মানে চিঠিটা যখন আমরা হাতে পেত তখন ওটার আনন্দটা ছিল অন্যরকম, বিশাল এক বিষয় ছিল। আগে দেখা যেত যে মানে আমরা দেখেছি আর কি ডাক বক্স ছিল, আমি দেখি নাই, আমরা শুনেছি আর কি আমার মাদের কাছ থেকে ডাক বক্সগুলো, কিন্তু ডাক বক্সও নাই। আসলে এগুলা সব ঐতিহ্যগুলা দিন দিন আমাদের সমাজ থেকে, আমাদের মানুষের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। কথা বলবো পুরাতন মুন্সিরহাট বাজারের একজন প্রবীণ ব্যক্তিত্ব এবং মানুষ করার কারিগর একজন স্যার একরামুল্লাহ স্যারের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মুন্সিরহাট বাজারের ইতিহাস সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এটা আসলে প্রায় এখন থেকে 150 বছর পূর্বে জি, এই বাজার আপনার খান সাহেব আহমদ আজম চৌধুরীর পিতা খান আলী আজম চৌধুরী এটা প্রতিষ্ঠা করেন। জি। পরবর্তী পর্যায়ে এটা প্রথম গুটি কয়েক দোকান ছিল, অল্প সংখ্যক বৃহত্তর একটা বাজারে রূপান্তরিত হয়। তখনকার সময় এটা হাটবার ছিল শুধু শুক্রবার এবং মঙ্গলবার। এখন
সপ্তাহে 2 দিন এই হাটবার বসে, প্রতিদিনই বাজার বসে আর কি। মানে যারা ওই যে ক্ষেতের জমি সবজিগুলা নিয়ে আসে, এগুলা নিয়ে বসে। জি, ফসল নিয়ে আসে। তবে এখন কালের পরিবর্তন এটা এখানে অবস্থান নিছে, যারা কৃষকদের থেকে সরাসরি ক্রয় করে আবার খুচরা বিক্রেতা হিসাবে ওদের কাছে বিক্রি করে আর কি। প্রথম তারা পাইকারি কিনে তারপরে আবার খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে। তাহলে স্যার এই বাজারে তো আপনি বলছেন 2-4টা দোকান নিয়ে এই বাজারটা প্রথম শুরু হয়। এই বাজারে সবচেয়ে দোকান, সবচাইতে প্রবীণতম প্রতিষ্ঠান হচ্ছে নিতাই চরণ বণিক। নিতাই চরণ জি, বণিক। আচ্ছা, এরা প্রতিষ্ঠাকাল থেকে এখানে তারা তখন থেকেই ব্যবসা করে আসতেছে। এখনো তাদের সেই সুনাম এবং তাদের পরিচিতি এখনো সর্বমহলে আছে। আচ্ছা, আমি চেষ্টা করব সেই পুরনো মানে যে 150 বছরের পুরাতন এই মুন্সি বাজারটি, এটা আসলে এখানে যারা প্রথম 2-1 জন দোকান নিয়ে শুরু করেছিল ব্যবসায়ীরা আছে, সেটা আপনাদেরকে তুলে ধরার জন্য। হ্যাঁ, রাধাস কি মুরগির বাচ্চা সেল করেন? হাল বেললে না লই এই বেচে হাল বেললে জোয়া কত করে বিক্রি করেন? জোয়া 400 বেশি 500 বেশি মানে যাতে যেটা বিক্রি হতে না আসার বাচ্চাকে এ করেন নাকি? ওগুলা কি দেশি হাঁস? কত করে বিক্রি করেন? 150 নে জোয়ানে 150 মা কম আছে তো নাকি? রাধাস কাজ চাচা নেন কত করে কেজি নিয়ে বিক্রি করেন না? কত করে একটা 3000 আছে মা কোন গে 3000 আসান কাম্বা জীবনে করো এই যে কয় যে মানুষে এই রাধা আসে চিনে আসে ধরলে বলে আসনে একজনের জন্য কাম্বা আজকে হাসানে না উদা কথা কন। হ্যাঁ, অসুবিধা কি বলতে আর দিলে দাম বেশি রাখে কন, দাম বেশি রাখে নে কন দাম বেশি কোন রাখে 800 টাকা। আরে কে কেজি না 2 কেজি হবো? কত করে কেজি? কত করে কেজি না ঠিয়া বেচেন? ঠিয়া কত করে বেচেন? দুগানে 1400 টাকা। আইও বেশি জানা দাম চাচা তো ঠিক কথা কইছে। এটা কি আচ্ছা হালখাতা করছেন যে এটা আনের কত অনেক কি এনো হালখাতা হয় বছরে একবার কর এমনি কি হালখাতা তো অন্য তেমন মানুষই করে না লোক এখন আমরা খাই গেলে এগুলা দিবের কোনো জানে কিলে হালখাতা করেন বছরে একবার দিয়ে না এই কথা তো দোকানের নাম হালকাতা নেন না হালকাতা না বুঝি এই জানুয়ারি প্রথমে একবার দিয়ে আগে তো এক সময় দেখা যেত যে হালকা মানুষ আসে না এই মানসিকতা মানুষের নাই। আচ্ছা আচ্ছা সবাই করতে হয় এখন অনেকে করে যে বিভিন্ন জিনিসের কাপড় চোপড় যেমন আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো সহজে দেখা যায় না, কাপড়ের দোকান টোকান মানে বাজারের মধ্যে। এখানে কিন্তু কয় যে আসছে না মুন্সিরহাট বাজার এবার হলে মিষ্টি আলু এলাম। মিষ্টি আলু এখান কত করে? 40 টাকা কেজি। কেজি নে 40 টাকা। কেজিতে কয়টা ধরে? ওইটা হিসাব নাই, বাস 3টা 4টা 5টা ওভাবে আনা খেতেন নাকি? না কিনে আনছেন? লাউ কত করে? লাউ এটা 80 টাকা। ও বাবা লাউ। এটা হচ্ছে পুরাতন মুন্সিরহাট বাজারে সবজির বাজার। এখানে সবজি বসে। এখানে আসার পরে দেখতেছি যে মিষ্টি আলু ভরপুর দেখতেছি। আজকে কিন্তু বাজার আর তবে দেশি টমেটো। দেশি টমেটো কত করে? দেশি টমেটো কত করে? 30 টাকা 30 টাকা করে।
চাচা মিষ্টি আলু কত করে বিক্রি করেন? 30 টাকা। 30 টাকা। ওই দোকানে 40 টাকা মিলাম যায়। কি হয় 40 টাকা আছে কি আমরা এরা গৃহস্থ এরা গৃহস্থী আগুন আমরা গৃহস্থী আমরা এলে কম বেশি আমরা মিশা করে লাভ কি আনা যাবে 30 টাকা। 30 টাকা কম আর 50 টাকা বেশি ঠিক নাই বাজারে কোনো ঠিক ঠিক আছে ঠিক আছে ও আচ্ছা আচ্ছা, মানে জানে বিক্রি করতে মোরাগিন একটু দাম বেশি আর কথা সিয়ন কেন আরো কমাইলেন? কম বাইরে বাড়ি গেলে দাম বাড়ে যায়, স্বাভাবিক। চাহিদা যখন বাড়ে যায় তখন অটোমেটিক দাম বাড়ে যায়। আইনি মুয়ালে রাখিয়েন। এই কামারের দোকানগুলো আসলে মানে বর্তমান সমাজে কিন্তু হারা যেতে বসেছে। এগুলা কিন্তু এখন আর মানুষের চোখে দেখে না। আগে এক সময় আমার আব্বার সাথে বাজারে যেতাম, যে এগুলা দেখতাম, কিন্তু এখন আর আমাদের জেনারেশনেরা কিন্তু এগুলো সম্পর্কে টোটালি জানে না। এগুলো 11 গৃহস্থী, হ্যাঁ 11 গৃহস্থী গৃহস্থী 120 টাকাতে পেঁয়াজ কেজি 120 টাকা, হাসানে। মানে ডাইরেক্ট 120 টাকা সেট। আচ্ছা, মানে গ্রামের বাজারগুলোতে যে এরকম জেওতা মাছ বিক্রি করা আসলে এটা যায় না। কেজি কত করে গিয়া? বেশি না? তেলাপিয়া তেলাপিয়া কত? হ্যাঁ তেলাপিয়া কত করে বিক্রি করেন? মানি বেসে যাবে কোন আই দিলে কেজি কেজি বা 1 কেজি না কম কত রাখবেন? 10 টাকা ডিসকাউন্ট কি হবে? হ্যাঁ বালা হানি দেন তো চান্সে 10 টাকা ডিসকাউন্ট হয় না। চারশোরা কিছু নাই, চারশোরা লাসিও নাই। সুন্দর কথা। তো কেজি কত করে বিক্রি করেন? 500 কর। চাষ দিয়ে কাজ কি কত করে? গৃহস্থী এলাকার মাছ নেই, পচি জানো না বেশি হয়ে যান না 400 হলে কি এখন গ্রামের মানুষ খাইব কেন? চাই না কে নিতে মারি বাজারে এলে তো আগে ঘুরে দেখতে হয়। মাছ মানে বাজার বলতে এটাই ছোটখাটো, খুবই সিমসামের ভিতরে সুন্দর বাজার, মানে যে মাছ পাওয়া যায়। তবে এটা হচ্ছে পাবদা মাছ, তারপর হচ্ছে লজ্জা মাছ। আসলে সিমসামের ভিতরে সুন্দর, মানে ছোটখাটো একদম খুবই সুন্দর। তাই চুলে কোনো মাছ নিবে না মারো মাছ মাছ মা তো ইন্দোনেশিয়া মাছ খায় কমাই তো এখন যাবো কন। আনেন নে জোয়া কত করে বিক্রি করেন? যে জোয়া নিবে জোয়া, মানে কি কবুতর নিতে নাইছেন? খাইবেন না হাইলবেন? ফালার জন্য। আচ্ছা, মানে কবুতর ফালে এরকম একজন শখের ভাই আর কি। কবুতর আসলে এটা পছন্দের একটা জিনিস, সবাই ফালে। বাচ্চা নে খাইবেন না না হাইলবেন? ওগুলা খাবার কত করে সেল করেন? দোনো কানে 320 টাকা, বেশি ছোট্ট না। এগুলা কি নিজেরা তৈরি করেন না কিনে আনেন? কোথা থেকে কিনে আনেন? বাড়ির হাট থেকে। এগুলা তো আমাদের ফেরি সোনাগাজীতেও পাওয়া যায়। পরশুরামে পাওয়া যায়।
তো আপনার বাইরে থেকে কেন কিনে আনেন? পরশুরাম থেকে তো মানে আমরা পরশুরাম থেকে ব্যবসা করি, আমরা কিনে আনি ওইখান থেকে। ও আচ্ছা আচ্ছা, এগুলা কিন্তু এখন পাওয়া যায় না, এদিকে পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য। এটা হচ্ছে পুরাতন মুন্সিরহাটের 3 নং দরবারপুর ইউনিয়ন পরিষদ। এই পাশে আছে মানে পুরো বাজারে আসলে আপনি স্কুল, মাদ্রাসা, মসজিদ, ইউনিয়ন পরিষদ সব কিছু পেয়ে যাবেন। কিছু কিছু বাজারে আছে যে মাদ্রাসা এক জায়গায়, মসজিদ এক জায়গায়, তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ আর এক জায়গায়। এখানে কিন্তু মানে এই বাজারটাতে সব কিছু কিন্তু গোলমালে একসাথে আছে। কাঁচামরিচ কেজি কত করে? কাঁচামরিচে কেজি সেম গ্রামে আর বেনগাড়িতে যেগুলো বিক্রি করে সেমটাই। মানে এটা হচ্ছে পুরাতন মুন্সিরহাট বাজারটা। তো যারা দেখতে চেয়েছেন আমার প্রবাসী ভাইরা, তারা যেহেতু আমি এসেছি আপনাদের জন্য, আপনারা দেখেন বাজারটা একটু আমি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। চাচা আনারস কত করে বিক্রি করেন? ইয়ে কত? 120 টাকা দেন। ইয়া জি ইয়া কো আর কমাইতেন না? জি আর কমাইতেন না? টাকা রাখ। মামা আনি কেলো যান সাই দচ্ছেন কেন কাম্বা দে বান্ধি দেবো খাম্বাছেন আনা নিলে খাম্বাই কে অন্দর ইয়েছেন কন কেন দচ্ছেন? আদে শিকারি গিয়াতে ইয়েদি ধরে ইয়েদি শিকারি গ্যাস লিয়ে দিতে লেছেন কন কত করে বিক্রি করবেন? ইয়ে 400 টাকা ইয়া দাও নিবেন না? আচ্ছা ডক ডাউক ইয়া কো ডক ইয়া কো ডাউক বাংলা মকাইলে ভাষা দাও মকাইলে দাও। ডক এই কথা আরে আনা 400 টাকা বেশি কইলেছ নিয়ে নিতাম কেন? এই ইয়া খালি যান আদা নাই ওই আর বেসালাই না কর দলে স্যার তো বেজা লাগাই দিছি। এনে বাসা হুট কয়, তারপরে ভাঙ্গি আনা এনেতে তো হুট কয় কন ভাঙ্গি কয়। একজনে কত করে বিক্রি করেন? 80 টাকা 70 টাকা 90 টাকা এগুলো আতা ফল আতা ফল কত করে করেন বিক্রি? আতা ফল 60 টাকা কেজি মোড়া? এই বাজারে কিন্তু বেশ পুরনো একটা দোকান আছে, যেটা হচ্ছে ওই যে আমরা মাস্টারের মুখে শুনেছি। এটা হচ্ছে 4-5টা দোকান, তার মধ্যে হচ্ছে একটা দোকান আছে, এটা নিতাই চন্দ্র মনে হয় যে বণিক স্টোর। আর এটা হচ্ছে এই বাজার প্রতিষ্ঠানের পর থেকে কিন্তু এই দোকানটি ছিল। আপনাদেরকে যে কথা বলেছিলাম যে দোকানগুলো ছিল, তার মধ্যে একটা হচ্ছে নিতাই বণিক, আপনার বাবার নাম। এটা কিন্তু একদম বাজারটা প্রতিষ্ঠাকালের পর থেকে ছিল। এটা কত বছর হবে? আমার কত বছর তো না 100 বছর উপরে হবে। আমার দাদা করিয়েছে, আমার বাবা করিয়েছে, এখন আপনি করতেছেন? করতেছেন 100 বছর ধরেন না। এটা কি আপনাদের নিজেদের? হ্যাঁ নিজেদের, আমাদের মানে প্রজন্মের পর প্রজন্ম? আচ্ছা আচ্ছা। কেমন লাগে যে একদম বাজার একদম সর্বশেষ মানে পুরনো একটা দোকান, এই বাজারে যে আপনারা দোকান মানে নিজেরা ব্যবসা নিয়ে বসছেন, কেমন লাগে? আছে, ভালো আছে, খারাপ না, ভালো ভালো লাগে। আসলে ওনারা কিন্তু উত্থান পতন সবই রেখেছে। আর এই বাজারটাতে কিন্তু এখানে একটা মন্দিরও আছে, আমরা দেখলাম। এটা মন্দিরটাও প্রায়
মানে ব্রিটিশ আমল থেকে হ্যাঁ, বহুত আগে বহুত আগের মানে বহুত আগে তুই এই মন্দিরের কাছে আছে আর হেটা সন্তান লেখা আছে অবশ্য এটার মধ্যে আছে 1300 কত মানে লেখা আছে আচ্ছা আর তারা মানে যিনি শঙ্কর দাদা করতেছে তার বাবাও করছে বাবার বাবাও করছে মানে হেতার দাদার হিজাজা আছে সবাই এই দোকানে কাজ করে গেছে মানে হুলিয়াম যে 150 বছরের পুরনো এই মুন্সিরহাট বাজারটি মানে এই 150 বছর পর্যন্ত হেতারা এই খালি করে যান আরো আছে মনে কয়েকটা দোকান না কাজকি কত করে আজকে 400 টাকা 400 টাকা জি দেবো মাশাআল্লাহ কি সুন্দর এখানে কিন্তু এখানে তো সুন্দর আধুনিক বাংলা হোটেল জিলাপি আছে জিলাপি বাংলাটা তো জিলাপি কত করে কেজি জিলাপি 160 একসাথে কয়টা দিতে পারেন তো আমরা গোনা নাই গড়া নাই তাহলে তা বাদতে আপনার 30 37 পিস 30-37 পিস হবে কি সুন্দর মাশাআল্লাহ গ্রামের এই দৃশ্যগুলা তরমুজের দাম কমছে না খালারা তো লইয়ে না চাচা এদিকে আইয়েন ভালো আছেন না চাচা আচ্ছা এটা কি পুরাতন রেল স্টেশন আরে আম গাছ সম্পর্কে অনেক যে কোথায় লাইছিলেন কি গাছ কাট বেলে দেন না কিলে সব খালি দেবো ইয়ানটা কাট বেলা দিন কিলে দেন না ফোন করে দিছি আর মানা করছি হ্যাঁ ফোন করে দিছি আর ওসে ফোন করে দিছেন আর মানা করছেন কোন ক্লিয়ার কারে না কিলে কাট বেলে দেন না কিলে আমরা সবে খাই হেনতি বিলে সবে তো আদা ইয়ালো ইয়াতে আমরা তো 100 গাছের আম ধরে হাসানে ইগেতে ইগেতে 100 গাছ আম ধরে আচ্ছা এটা আচ্ছা জনগণ সব প্রকার মুশিয়ারের জনগণ সব নামি গেছে এই জায়গা কোনো মানুষ আর নয় 10,000 মানে গাছ কাট বেলা না দেন প্রচুর আম দিচ্ছে তো হ্যাঁ প্রচুর আম দিচ্ছে আচ্ছা মানে ইয়া চালু হয় ট্রেন চালু হয় আপনারা কি সমর্থন করবেন না এখন আমরা কি চান নতুন করে চালু হোক চালু হোক আমরা খুশি আমরা খুশি আমরা আর ধরেন এই ইয়াত করি ট্রেনত করে কি ফেনি গেছেন বা কোথাও গেছেন ইন্তুন এরকম অভিজ্ঞতা আছে না আছে আছে না আছে এসব ভাড়া দিতেন না ভাড়া ছাড়া যেতেন ভাড়া দিতাম না আরো টিকিট মাস্টারের মাছি সালসা কয় কি ভাড়া দিতেন না জিলে তো ট্রেন নিচে গো এটা হচ্ছে পুরাতন মুন্সিরহাট বাজারে পুরাতন রেল স্টেশন আসলে এটা এখন বর্তমান যুগে এটা সিটি হয়ে আছে এছাড়া এখানে কোনো ট্রেন চলাচল বন্ধ কোনো স্টেশন মাস্টার নেই মানে সোজাকত এটা হচ্ছে একটা স্মৃতি হয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পুরাতন মুন্সিরহাট বাজারে রেল স্টেশনটা পুরাতন মুন্সিরহাট বাজারে আরেকটা হচ্ছে মানে যেটা সবচাইতে মানে সবাই এখানে আসে যেটা কিনে সেটা হচ্ছে গরু চাঁদগাজির পরে কিন্তু এই পুরাতন মুন্সিরহাট বাজারটা হচ্ছে সবচাইতে বড় গরু বাজার আমাদের ফেনী জেলার ভিতরে এখানে কিন্তু গরু আসা শুরু হচ্ছে দুপুর বিকেল থেকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে গরু আসে গরু ছাগল মানে এখানে কিন্তু কয়েকটা আসছে এলাকাবাসী মানে যারা এখানে স্থানীয় আছে তাদের কাছে শুনেছি যে এই গরু বাজারে নাকি প্রচুর পরিমাণে এবং বড় বড় গরু যেগুলো আছে এগুলো এই বাজারে কিন্তু পাওয়া যায়
চাচা কি গরু নিয়ে এসছেন? গাবি বাচ্চা সব বিক্রি করবেন? জি জি ও, কত করে বিক্রি করবেন? কত বিক্রি করবেন? চাইবেন কত? 54,000 টাকা মূল্য আর 55,000 দিন না আর 1,000 এলে দেন না কর। তো মুরবিয়া দিয়েছে দিন ও দি দিচ্ছেন 54,000 কন। তোমার চাচা তো বিক্রিও করলে আছে, দেখছেন না? বাচ্চা সব বিক্রি করছে। কিলে মাঙ্গা কিলে গরুর দাম মাঙ্গা কিলে মাঙ্গানো কিনলে গরু আদন জানি সানছেন গরু তো আদন জানা কার। আধা ঘন্টা খায় তামাশা সান হ্যাঁ গরুর দাম কিভাবে দাম আছে সান না মানে কিনে আর ইয়া নাই। কিনে আমরা ব্যবসারা আমরা কেটে আমরা ব্যবসারে করি আমরা দাম বেশি হ্যাঁ হলিবুসির দাম বেশি গরু বাতি না বেশি কি উপায় এখন বাতি কিনবো বেয়ারিরা ঈদের টাইমে সরকার ইন্ডিয়ান গরু নামাই দিবা আর বেয়ারিরা কানবো রাস্তা 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 ওই টাইমে বেয়ারিরা রাস্তা রাস্তা কানবো এখন গরুর দাম কিনি ঈদের টাইমে সার উড়ে গেছে। তুমি কমে গরু সাড়ে দিছে না ওই টাইমে তখন আজ আবার আন্ডা ওই কিনছি এখন আল্লাহ তোরা বুসির দাম কত মানে সোজা কথা হচ্ছে আমরা অনেক যেগুন যাচ্ছেন কোরবানের টাইমে এবার আমরা লস খাই যান। আমরা লস খাইছে হেতেও এই সময় সারিতে আরেকজন সাড়ে দিছে কত হ্যাঁ সারিতে গরু অ্যাভেলেবল গরু হয় ইন্ডিয়ান গরুলে শাড়ি দিয়ে জিলে আমরা লস খাই যান। মানে দেশি যারা আছে দেশীয় গরু যারা আছে এগুলা সবাই মানে লসের খাতা নাম লেখাইলে লসের খাতার নাম করে লেখা দিছে আর খাদ্য দাম বেশি। দাম বেশি তো 60 টাকা বুঝি নিচে কোনো নাই ওনানে কি লই আছেন? আচ্ছা খালি আছে গরু কিনতে আমার আছে গরু কিনতে না আছেন? আছে গরু কিনতে আমার আছে কেন কিনো খাই আছে দেনা বেও সাতালো নিয়ে ইয়াতে খাবে যে নিরলে খাবার আছেন। আমার কাছে আইতা কি চাচা বড় বড় গরুগুলোর দাম কেমন পড়বে? এগুলা ধরেন না একের নিচে এইগুলা সবই 4 লাখ 4 লাখ 4 লাখ 4 লাখ জি জুয়া বলতে দুগা? মানে দুইটা আচ্ছা আচ্ছা এই সাদা এগুলা কথা বলছেন আর ইয়া কাকা কত সানি যা ইয়া কত? কোন বিসমিল্লাহ কোন বিসমিল্লাহ দেখো দেন দেখো না কাকা 110 দিমু পর্যন্ত কম কম না কম খানা দেখছেন নি 150 টাকা স্যার কত হলে ছাড়ি দিবেন? চাচা তো ব্যবসায় মানুষ নিব। আমার হচ্ছে আচ্ছা কইছি হ্যাঁ আনেতে কইছে 80 তো কইতাম কোন না মানে 80,000 কইতাম 90,000 কইতাম 10 কইছে 110 কইছে। না আই নারাজ না আইছি কই আমরা কোন নইলে এটা আর কি এটা? আই কোন নারাজ না আমি কত হলে বিক্রি করব নিবেন কত হইলে শুনুন নেওয়ার যে অনেক কথা আচ্ছা স্যার আর স্যার না চাই সান না আমি আর স্যার ঠিক আছে না কথা ঠিক আছে তো। গরু তো মাশাআল্লাহ আপনি দেখতে সুন্দর, খুব সুন্দর। অবশ্যই এটা পুরাতন মুন্সিরহাট বাজারটা, এই গরু বাজারটা দুপুর 3টা থেকে 4টার ভিতরে কিন্তু মানে বিশাল একটা বাজারে পরিণত হয়, বিশাল বিশাল গরু আসে। আর এটা আসলে জমেটা হচ্ছে 3টা থেকে 4টার ভিতরে। যারা আসলে মুন্সিরহাট বাজার থেকে গরু নিতে চান তারা 3টার পরে আসবেন। তো আজ যে মুন্সিরহাট বাজারের ভিডিওটা আপনার কাছে কেচ্ছা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা প্রবাসী বাইরে আরে রিকোয়েস্ট করছেন পুরাতন মুন্সিরহাট বাজারটা একটু দেখাইতাম, তাও তাদেরকে দেখাইলাম। আর একটা কথা বলে রাখি, আমার কিন্তু ব্লগটা বাজারঘাট প্রকৃতি নিয়ে আসলে পরিবেশ ইতিহাস সব কিছু নিয়ে করতাম। তো মাঝখান দিয়ে আমরা যারা কন এর ফাঁকে একটু অন্য করে কথা কই, এর ফাঁকে এই কথাটা না বললে নয়। আমরা যারা কন মানে নুসরাত চৌধুরী খালি প্রফেশনাল ভিডিও করে, আর আমার দ্বারা যদি একজন উপকৃত হয় এ কারণে আমি বারবার আগায় যাবো। সে আমার দ্বারা উপকৃত হচ্ছে, একজন মানুষ যখন আমার দ্বারা উপকৃত হবে সেখানে আমি বারবার ডাকবো, বারবার যাবো। তো অবশ্যই আর যারা ফ্যান ফলোয়ার আছে আনেগুলো কিন্তু এই আগের মতো প্রাকৃতিক দৃশ্যগুলো হাট বাজার চলমান থাকবে।